হ্যালো এভরিওয়ান, লার্নিং নেটওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে এমএস ওয়ার্ডে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক ইউজ করতে হয়। তো প্রথমেই দেখুন, আমরা এখানে একটি টপিক নিয়ে নিয়েছি এবং এটি একটি রিপোর্ট বা অ্যাসাইনমেন্ট বলা যায়। তো এখানে আমরা একটি কভার পেজ অ্যাড করব। কভার পেজ অ্যাড করলে যে কোনো রিপোর্টের ক্ষেত্রে একটি দৃষ্টিনন্দন লাগে। এই জন্য আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে লেফট সাইডে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। এখানে আমরা কভার পেজে ড্রপডাউনে ক্লিক করলে আমাদের কিছু ফরম্যাট চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটি চুজ করতে পারি। সাপোজ আমরা এই ফরম্যাটটি চুজ করলাম। দেখুন, আমাদের ফরম্যাটটি চলে এসেছে। ডকুমেন্ট টাইটেল, আপনার টাইটেলটি এখানে দিয়ে দিবেন। আপনার নাম চলে এসেছে অটোমেটিক, কোম্পানির নেম এবং কোম্পানি অ্যাড্রেস যদি থাকে। এবং আপনি যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রেও ইনসার্টে গিয়ে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি যেটি নিতে চান, তো আমরা এটি নিতে যাচ্ছি, একদম লাস্টেরটি। দেখুন এখানে ডেট রয়েছে। ডেটে যদি ক্লিক করেন, এখানে একটি ড্রপডাউনের অপশন রয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটি ডেট বা যে তারিখে রিপোর্ট সাবমিট করবেন সেই ডেটটি দিয়ে দেবেন। ডকুমেন্ট টাইটেলটা যেহেতু এটি হচ্ছে আমাদের এমএফএস নিয়ে লিখা আর কি, তো এখানে আমরা লিখতে পারি এই যে বাংলাদেশ এমএফএস ইন্ডাস্ট্রি, বাংলাদেশ এমএফএস ডিএএসটিআর ইন্ডাস্ট্রি। আমরা এটাকে জাস্ট একটু যদি টেনে দিই তাহলে দেখুন এটি ঠিক হয়ে যাবে। সাবটাইটেল যদি কিছু থাকে আমরা সেটা অ্যাড করতে পারি এবং আহ, এবং নেম এবং কোম্পানি নেম। হ্যাঁ, যদি আরো কিছু অ্যাড করতে চান আপনি এখানে এডিট করতে পারবেন বা লিখতে পারবেন। এইভাবেই আমরা চাইলে একটি কাভার পেজ অ্যাড করতে পারি এবং কাভার পেজে যদি কিছু এডিট করতে হয় বা লিখতে আমরা কিন্তু লিখতে পারি। এবং এই টাইটেলটি যেহেতু আমরা দিলাম, এখন এখান থেকে যে কোনো কভার পেজ নেই না কেন আমাদের ওই টাইটেলটি কিন্তু চলে আসবে। তো এইভাবে আমরা একটি কভার পেজ ইনসার্ট করতে পারি। কভার পেজের পর দেখুন, আমরা যদি এখানে একটি টেবিল অফ কন্টেন্ট নিতে চাই, মানে একটি পেজ যদি বাড়াতে চাই, এখানে আমাদের এই পেজ নাম্বারটি হচ্ছে 1 নাম্বার। তো এখানে যদি আমরা জাস্ট যেখানে পেজটি নিব এখানে বা এর আগের পেজে ক্লিক করে যদি আমরা ইনসার্টে গিয়ে যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, তাহলে দেখুন এটি কিন্তু আমাদের 1 নাম্বার হয়ে গিয়েছে এবং নতুন একটি পেজ ইনসার্ট হয়ে গিয়েছে। এবং যে কোনো জায়গায় সাপোজ এখানেও যদি আমরা এই টপিকটার আগে এখানেও যদি আমরা 3 নাম্বার পেজের পরেও যদি একটা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের কিন্তু একটি পেজ ইনসার্ট হয়ে গিয়েছে, একটি ব্ল্যাঙ্ক পেজ। এইভাবে আমরা যেখানে প্রয়োজন সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। এবং এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের ইমেজটা এমন জায়গায় রয়েছে এবং এই হেডলাইনটি আমরা যাচ্ছি নেক্সট পেজে নিয়ে নিই। হ্যাঁ, এবং এখানে একটি গ্যাপ রয়েছে। তো এখানে বারে বারে ইন্টারতে নিচে নামার থেকে যদি ক্লিক করে আমরা যদি পেজ ব্রেকে যাই, দেখুন এখানে কিন্তু পেজ ব্রেক দিয়ে এটি কিন্তু নেক্সট পেজে চলে এসেছে। এবং এইভাবে চাইলে আপনি খুব সহজেই পেজ ব্রেক ইউজ করে হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণ জায়গা ব্যবহার করতে পারবেন যে কোনো ডেটা বা লাইনের ক্ষেত্রে। যে এখানে যদি রেসপেক্টিভলি পরে যদি আমরা পেজ ব্রেকে ক্লিক করি, তাহলে দেখুন এটা কিন্তু আমার নেক্সট পেজে চলে এসেছে এবং রেসপেক্টিভলি পরে আমি যদি ব্ল্যাঙ্ক পেজ দিই তাহলে একটা নতুন পেজ ক্রিয়েট হয়েছে। তো এভাবেই খুব সহজে ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক এবং কভার পেজ ইনসার্ট করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।